নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি চিনেবাদাম দিয়ে চাল কুমড়ো। তার জন্য প্রথমে চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নেব, তারপর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নেব, একটু মোটা করে কাটবো। তারপর গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা চাল কুমড়ো দিয়ে দেবো। একেবারে কিন্তু সব চাল কুমড়ো দেব না, অল্প করে দেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে চাল কুমড়োর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। তারপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চাল কুমড়োগুলো আমরা ভালো করে ভেজে নেব। এই চাল কুমড়ো ভাজতে খুব বেশি সময় লাগে না, আর কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যায়, আর খুব তেলও কিন্তু লাগে না। দেখুন ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। এবার চাল কুমড়োগুলো তুলে নেব। বাকি তেলেতেও অল্প অল্প চাল কুমড়ো দিয়ে আমরা সব চাল কুমড়োগুলো আস্তে আস্তে ভেজে নেব। বারবার বলছি, একবারে কিন্তু সব চাল কুমড়ো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ঘন্ট হয়ে যাবে, যে রেসিপিটা বানাচ্ছি সেটা হবে না। অল্প অল্প নুন দিয়ে সব চাল কুমড়ো ভেজে নেব। এবার শুকনো খোলায় এক মুঠো চিনেবাদাম ভেজে তুলে নেব। এবারে এই চিনেবাদাম আর হাফ মালাই নারকেল কোড়া, তার সঙ্গে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দেব 3 চামচ সর্ষে। এবার এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট এরকম দেখতে হয়েছে। এবার চাল কুমড়ো ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যেই হাফ চামচ 5 ফোড়ন দেব। এই রান্নাতে খুব বেশি তেলের দরকার নেই। 5 ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন নারকেল আর বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করলাম একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবারে যে বাটিতে নারকেল বাটা আর বাদাম বাটাটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কম করে কিন্তু 5 মিনিট। 5 মিনিটের বেশি আর কষানোর দরকার নেই, কারণ এর মধ্যে তো সর্ষে দেওয়া আছে, বেশি কষালে আবার তেতো হয়ে যাবে। 5 মিনিট কষালেই হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যারা হলুদ দিতে চান না দেবেন না, আমিও মাঝে মধ্যে হলুদ না দিয়েই রান্না করি, এখানে একটু হলুদ দিলাম আমি আজকে। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা একদিন বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয়। একটু লবণ দিয়ে দেবো, ভালো করে আর একটু কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আর কষানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল, আর জলও খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। আমাদের কিন্তু চাল কুমড়ো যখন ভেজেছি তখনই সেদ্ধ কিন্তু হয়ে গেছে। নিরামিষের দিনে হোক বা বাড়িতে কোনো অতিথি এলে হোক, একবার কিন্তু এই রেসিপিটা তাদেরকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু অবাক হয়ে যাবে, সত্যি খেতে খুব ভালো হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়োগুলো। যেহেতু চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে সেজন্য খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট মতো সময় লাগবে। চাল কুমড়ো যে থালাটাতে তুলে রেখেছিলাম তার গায়ে অনেকটা তেলও রয়েছে, সেইটা আবার এর মধ্যে দিয়ে দেবো। ফুটতে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসি। দেখুন ঝোল অনেকটা কমে গেছে, আমি আর একটু শুকনো করব। আর চাল কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে, দেখুন আর একটা দেখিয়ে দিই, সব নরম হয়ে গেছে। এবারে একটু টেস্ট করে নিতে হবে, নুন কম হয়েছে একটু নুন দেব, আর দেব একটু চিনি।
এই রান্নাটা একটু চিনি মিষ্টি দিলে ভালো লাগে, যারা চিনি খান না দেবেন না, অসুবিধা নেই। আর একটু শুকিয়ে নেব। ব্যাস রেডি। এবার পরিবেশনের পালা। হয়ে গেল